হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জেরিন। আমি আছি অস্ট্রেলিয়ার সিডনিতে। তো গতকাল শুক্রবার ছিল, তো আমরা চিন্তা করছিলাম যদি একটু কোথাও ঘুরতে যাওয়া যায়। একদম সব সময় কাজ 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 আর ভালো লাগে না। তো আমরা ডিসিশন নিলাম যে কাছেই হচ্ছে উলংগংয়ে একটা বিচ আছে, নাম হচ্ছে গেরিংগং বিচ। তো ওখানে যাওয়া যাক, ওটা নাকি অনেক সুন্দর। তো আমাদের আসলে ডিসিশন নিতে নিতেই লেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা দুপুর 2টায় এখানে চিন্তা করলাম যে যাওয়া যাক, এবং 3টার দিকেই বের হলাম। অনেক সবার সাথে আসলে টাইম ম্যাচ করতে সমস্যা হয়, আর দূরে কোথাও গেলে একলা যেতেও ভালো লাগে না। তো আমরা প্রায় টোটাল 6 জন মানুষ গিয়েছিলাম। 2টা গাড়ি নিয়েছিলাম, একটাতে 3 জন আর একটা গাড়িতে 3 জন। তো আপনারা তো সবাই জানেন যে অস্ট্রেলিয়ার সৌন্দর্য আর কি বলবো, মানে ওদের ন্যাচারাল বিউটির কথা আর বলার কিছু নাই, যেহেতু ওরা এগুলোর খুবই মূল্যায়ন করে। আমি শুনলাম অস্ট্রেলিয়াতে একটা গাছ কাটার জন্য আপনার 2 থেকে 3 বছর ওয়েট করতে হয় একটা পারমিশন পাওয়ার জন্য। আর এখানে ওয়াইল্ড লাইফকে তো ওরা অনেক মূল্যায়ন করে। এই বিষয়ে অনেক আইনও আছে যে আপনারা যা ইচ্ছা তা করা যাবে না। এখানে রুলসও অনেক স্ট্রিক্ট। তো আমার মনে হয় এটাই হওয়া উচিত। এই জন্য আপনি দেখতে পারবেন যে রাস্তার আশেপাশে এত গাছ, মানে এতই সৌন্দর্য আর কি বলার আছে। এবং আমি শুনেছি অস্ট্রেলিয়াতে নাকি এত বিচ যে এক জীবনে নাকি বলে দেখে শেষ করা যায় না। সেজন্য এখনো অস্ট্রেলিয়াতে আসে একটা বিচও দেখি নাই। সেই চিন্তা করে আসলে আমরা কালকে হুটহাট করে একটা ডিসিশন নেওয়াটা ঠিক হয় নাই, কারণ আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আপনার এখানে তো উইন্টার চলছে, এত উইন্ডি, এত বাতাস, মানে ওখানে গিয়ে আসলে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই, ঠান্ডায় একেবারে জমে যাওয়ার মতো অবস্থা। আর যেহেতু দূরে, আর কালকে লাস্ট উইকডেজ ছিল, তো আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে। আসলে সৌন্দর্য যেটা উপভোগ করার জন্য গিয়েছিলাম, ব্যাড লাক, সেটা আমরা আসলে উপভোগ করতে পারিনি। তাও আমি কখনো আসলে কাছ থেকে সমুদ্র দেখিনি। সমুদ্র যে একটা গর্জন থাকে, যে আওয়াজ, যে সাউন্ড, সেটা আমি দেখিনি, শুনিও নি। এটা ফার্স্ট শুনলাম। ওই যে আপনি দূর থেকে দেখছেন, যে সমুদ্র দেখা যাচ্ছে, একদম নীল পানি, রাস্তা থেকেই কিন্তু দেখা যাচ্ছে। ওদের রাস্তাগুলো হচ্ছে একদম উঁচু নিচু, পাহাড়, নিচু ঢাল, এই টাইপের। আপনি যদি একজন ভালো ড্রাইভিং পারসন না হন, তাহলে এত দূরে আসলে ড্রাইভ করে যাওয়া উচিত হবে না। আর এখানে হচ্ছে রুলস কিন্তু অনেক স্ট্রিক্ট। আপনাকে এখানে মানে যে কোনো সময় ফাইন ধরিয়ে দেবে, এবং তার উপরে হচ্ছে এখানে প্রত্যেকটা রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে। তো আপনি ড্রাইভ করার সময় সতর্ক থাকতে হবে, এই হচ্ছে আসলে কথা। তো আপনি দেখতেই পাচ্ছেন, আমরা গিয়েছিলাম তখন রোদ, যখন রওনা দিয়েছিলাম, আর এখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পর খুব বেশিক্ষণ আর বসতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন সেই বিশিষ্ট এবং গেরিংগং বিচ, যা দেখার জন্য এত কষ্ট করে প্রায় 1 ঘন্টা যাওয়া আর 1 ঘন্টা আসা।